নমস্কার বন্ধুরা। আজকে সকাল থেকে ভীষণ একটা সমস্যার মধ্যে পড়েছি। সেটা হচ্ছে আজকে সকালবেলা বাবা বাজার থেকে এত বড় বড় কিন্তু বাগদা চিংড়ি নিয়ে চলে এসেছে। আমি ভেবেই পাচ্ছি না যে এই বাগদা চিংড়িগুলো দিয়ে আজকে আমি কি বানাবো। তো বাবা বলেছিল মালাইকারি বানাতে, তবে মালাইকারি তো কম বেশি সবসময় খাওয়া হয়। সেই কারণে আজকে ভাবলাম এই বড় বড় সাইজের বাগদা চিংড়িগুলো দিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। যে রেসিপিটা থাকলে এক থালা গরম গরম ভাত কিন্তু এক নিমিষেই উড়ে যাবে। তো চলুন আমি বেশি কথা বলবো না, মূল পর্বে চলে যাব। তো আজকে কি রেসিপি শেয়ার করতে চলেছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটার সাথে আপনাকে থাকতে হবে, একটুও স্কিপ করবেন না। চলুন প্রথমে এই মাছগুলোকে কেটে নিই। আজকে চিংড়িগুলো দেখেছেন কত বড় বড়, এক একটা চিংড়ি কিন্তু পুরো এক আঙুলের থেকেও বড়। বেশ বড় সাইজের চিংড়ি, আর এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু আজকে যে রেসিপিটা আমি বানাবো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তবে বন্ধুরা, আমি যে এখানে বড় বড় বাগদা চিংড়ি নিয়েছি বলে আপনাদের যে বড় বড় বাগদা চিংড়ি নিতে হবে তা কিন্তু নয়, আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও করতে পারেন এই রেসিপিটা। তো এবার আমি এই চিংড়ি মাছটাকে কেটে নেবো, তার জন্য কিন্তু কোনো রকম আমি এখানে বটি ব্যবহার করব না। আমি এখানে কাঁচি নিয়েছি, কাঁচি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই চিংড়ি মাছটাকে আমি কেটে নেবো। প্রথমে এই মুখটাকে কেটে বাদ দিয়ে দেবো। কাঁচি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু চিংড়ি মাছ কাটা যায়। এবার এই ওপরের শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে কেটে বাদ দেওয়ার পরে এই মাথার কাছে একটা নোংরা থাকে, সেটাকে কিন্তু বের করে নিতে হবে। এই দেখুন, এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার কাঁচি দিয়ে এই পা গুলোকে কেটে নেব। বটির থেকে কিন্তু কাঁচি দিয়ে চিংড়ি কাটা খুব সহজ। এবার লেজার দিকটা, এই যে সূচালো অংশটা আছে, এটাকে কেটে বাদ দিয়ে দেবো। লেজটা একটু এইভাবে কেটে নেব। এবার যেটা করতে হবে, চিংড়ি মাছের কিন্তু আমাদের ওপরের অংশটাকে বাদ দিয়ে দিতে হবে। উপরের খোসাটাকে খুব সুন্দরভাবে আমি তুলে নিয়েছি, আর লেজের দিকে একটুখানি খোসা রেখে দিয়েছি। এবার এই পিঠের চালে কিন্তু নোংরা থাকে, সেটাকে কেটে আমাদের বার করে নিতে হবে। এভাবে টানলেই কিন্তু ময়লাটা বেরিয়ে আসবে। এই দেখুন, তো এটাকে বাদ দিয়ে দিতে হবে। এটা যদি পেটে চলে যায় তাহলে কিন্তু অনেকের অ্যালার্জি হয়, যাদের অ্যালার্জি থাকে তাদের অ্যালার্জির সমস্যাটা আরো বেড়ে যায়। তো এইভাবে কিন্তু চিংড়ি মাছগুলোকে আমি কেটে নেব। আপনারা হয়তো অনেকেই চিংড়ি মাছের মালাইকারি খেতে খুবই ভালোবাসে। তবে একবার চিংড়ি মাছ দিয়ে এইভাবে আজকে যে পদটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো, যদি একবার বাড়িতে বানান না, তাহলে কিন্তু এই পদেরই আপনারা ফ্যান হয়ে যাবেন, বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। দারুণ টেস্টি হয় এই রেসিপিটা। চিংড়ি মাছগুলো কাঁচি দিয়ে খুব সুন্দরভাবে কেটে বেছে নিয়েছি। এবার আমি এই চিংড়ি মাছগুলোকে ধুয়ে নেবো খুব সুন্দরভাবে। চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এই চিংড়ি মাছটাকে সাইডে রেখে দেবো, দিয়ে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি শিল আর নোড়াও নিয়ে নিয়েছি। প্রথমেই আমি শিলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ গোটা জিরে। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি 4-5টা রসুনের কোয়া, একটা কাঁচা লঙ্কা, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি করে নিয়েছি। তো সমস্তটা এখানে দিয়ে দেবো, দিয়ে একসাথে খুব সুন্দরভাবে মিহি করে আমি বেটে নেবো এটাকে। আপনারা চাইলে এটা মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। তবে যে কোনো তরকারিতে বাটা মশলা ব্যবহার করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আরে একটা কথা তো এখনো আপনাদেরকে বলাই হলো না, আমি আজকে কি বানাচ্ছি বলুন তো। আজকে আমি এই চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি চিংড়ি মাছের বাটি ভাপা।
তার জন্য এখানে আমি একটা নিয়ে নিয়েছি টিফিন বক্স। তো সবার প্রথমে আমাদেরকে এই চিংড়ি মাছটাকে ম্যারিনেশন করে নিতে হবে। সবার প্রথমে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে আমি এই বাটির মধ্যে নিয়ে নেব। এখন চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো বাটা মশলা। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল, আর অল্প করে বাটা মশলার বাটি ধোয়া জল। এবার হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 3-4টে চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সাজিয়ে। তবে আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারেন। মোটামুটি এখানে 50% কাজ শেষ হয়ে গেছে। এবার বাকি 50% কাজটা কমপ্লিট করার জন্য উনুনটা গিয়ে আমি ধরিয়ে নেব। সাধারণত এই চিংড়ি মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, তবে এই রান্নাটা আরো সোজা, আর স্বাদেও কিন্তু অতুলনীয় হয়। এবার কড়াইয়ের মাঝামাঝি একটা স্ট্যান্ড বসিয়ে নেব, দিয়ে দেবো টিফিন বাক্সটা। তো এখানে আরো একটু জল আমি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে 10 থেকে 15 মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব। আসলে এই পদটি বহু পুরনো একটি পদ হলেও এখনো কিন্তু কোনো বাঙালি বলতে পারবে না যে এই পদটির স্বাদ একদম বাজে বা একদম খারাপ। টেস্ট এতটা যে একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো যাই হোক, 15 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম, দিয়ে টিফিন বাক্সটাকে আমি তুলে নেব। টিফিন বাক্সটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ফাইনালি ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন দেখুন ঢাকনাটা খুলতেই কিন্তু তরকারির কালারটা জাস্ট কত সুন্দরভাবে ফুটে উঠেছে। আর আমি যে ঢাকনাটা খুলে নিলাম তার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়ে গেছে চারদিকে। তো দেখেই বুঝতে পারছেন যে এত সুন্দর তরকারি যখন কালারটা হয়েছে তাহলে স্বাদ কতটা ভালো হতে পারে। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু চিংড়িগুলো কুক হয়ে গেছে, আর গ্রেভিটাও কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। তো এইরকম চিংড়ি ভাপা যদি গরম গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না, এক থালা ভাত এক নিমিষেই কিন্তু উড়ে যাবে। যারা চিংড়ি প্রেমী একবার এইভাবে চিংড়ির বাটি ভাপা বানিয়ে দেখবেন, আঙুল চেটে পুটে কিন্তু খেতে ইচ্ছা করবে। তাহলে বন্ধুরা, আজকের এই চিংড়ি মাছের বাটি ভাপা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে আমাকে জানাবেন। আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, বাড়িতে একবার হলেও কিন্তু এইভাবে চিংড়ি মাছের বাটি ভাপা বানিয়ে দেখবেন। খুব সুন্দর খেতে হয় আর খুবই ভালো লাগবে আপনাদেরও, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অনেক অনেক করে লাইক শেয়ার করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো টাটা।